নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে তোমার মঙ্গলবার। এখন বাজে সন্ধ্যে 8টার মতো। বাড়িতে চলে এসছে বেশ কিছু অতিথি। আজকে পুরো সন্ধ্যেটা হবে বাড়িতে জমিয়ে গান বাজনার সাথে আড্ডা। তা আমাদের খুব সামনেই একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে রিহার্সালের জন্যই কিন্তু আজকে গান বাজনা করার জন্য আমাদের বাড়িটাকে চুজ করা হয়েছে। নাচ বাবা আমাদেরকে কল দিয়েছিল, কোথায় গান বাজনা করবে সেটা একটু ঠিক করে উঠতে পারছিল না। তারপর সঙ্গীত প্রস্তাব রেখেছিল যে আমাদের বাড়িতে কিন্তু গান বাজনা করা যেতে পারে সন্ধেবেলায়। তার ওনারা সবাই রাজি হয়েছেন আর সবাই মিলে আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছেন। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজনের ভিড়। সবাই মিলে আসার সাথে সাথে জমিয়ে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, সাথে চা খেয়ে নিলাম, তারপরে ওপরে চলে এলাম গান বাজনা নাচানাচি করার উদ্দেশ্যে। আর আজকে জানো তো, সবাই যে এখানে এসছে সবাই কিন্তু একটা একটা করে আইটেম রান্না করে নিয়ে এসছে। আর আমাকে শুধু নাজমা আপা কল করে বলেছিল, তুলি যেহেতু তোমারও কাজ আছে, আমাদের সবার কাজ আছে, সেই জন্য তোমাকে আমি একটা দায়িত্ব দেবো, সেটা হচ্ছে শুধু ভাত বানাবার। তাই আমাকে শুধু দায়িত্ব দিয়েছিল হচ্ছে ভাত বানাবার। আমাকে তো নাজমা আপা মানে স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল, তুমি ভাত ছাড়া কিচ্ছু বানাবে না, তাহলে তোমাদের বাড়িতে কিন্তু আমরা আর কখনোই গান বাজনার আসর বসাতে পারবো না। যাই হোক, সেই জন্য আমি আর কোনো রকম অবাধ্য হইনি, সেই জন্য শুধুমাত্র ভাতটাই করে নিয়েছি। আর আসার সাথে সাথে তো আমাদের প্রিয় মনা আপা নিয়ে এসেছিলো চিকেন নাগেট, সেই সমস্ত কিছু ফ্রাই করে দিয়েছি। আর সাথে আমি বসিয়েছিলাম একদম আমাদের দেশীয় স্টাইলে, একদম আদা তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে একদম হচ্ছে দুধ চা। সবাই মিলে সে সমস্ত খাওয়া দাওয়া করলাম। তারপর উপরে এসে গান বাজনা করছিলাম। এখন একটু নাচেরও আমরা রিহার্সাল দিয়ে নিলাম। সামনের রবিবারই আমাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে, দেখা যাক আমরা কতটা কি করে উঠতে পারি সেই প্রোগ্রামের জন্য। তারই সমস্ত কিছু আলোচনা, কে কি করবে, কার সাথে কে ওই প্রোগ্রামে গিয়ে পৌঁছাবে, সেই সমস্ত কিছু নাজমা আপা আর এবং বাকি সবাই মিলে এখানে সেগুলো ঠিক করছিল। সত্যি আজকে সন্ধ্যেটা এত ভালো কাটলো, কি বলবো, মানে মন আনন্দে একদম ভরে গেল। বাড়িতে এত সুন্দর একটা সন্ধ্যে কাটালাম। এই যে আমি বানিয়েছি হচ্ছে ভাত, সাথে বেগুন ভাজা, মনাপা নিয়ে এসছে ডিম, আর একটা আপা তার নিজের গাছ লাগিয়েছে বাগানে, সেই মানে এই বিদেশের মাটিতে গাছ লাগিয়েছে, সেই গাছের লাউ শাক, শিম, তার সাথে হচ্ছে তোমার লাউ চিংড়ি দিয়ে সেই সমস্ত কিছু আপাটা বানিয়ে এনেছে। সাথে মিতুল আপা বানিয়ে এনেছে মিক্সড ভেজিটেবল, আমাদের নাজমা আপা বানিয়ে এনেছে হচ্ছে তোমার চিকেন কারি, আর সাথে আমি বেশ কিছু কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছিলাম। আমাদের শোয়েব ভাই নিয়ে এসেছিলো হচ্ছে মিষ্টি, মানে চারিদিকে খাবার দাবারের ভর্তি। সত্যি সবাই মিলে আজকে কিন্তু আমাদেরকে দারুণ সুন্দর একটা সন্ধে উপহার দিল। আমাদের বাড়িতে একটা জমজমাট। অন্যান্য দিন কাজে থেকে ফিরে এসে প্রচুর ক্লান্তি লাগে, এতক্ষণ কখন ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে এত মানুষজনকে কাছে পেয়েছি, সেই জন্য ক্লান্তির কোনো রকম ছাপ আমাদের মধ্যে ছিল না। আর এখানে সবাই তো খাওয়া দাওয়া করছে নিজের মতো। আর তিয়াসের খাবারটা ওইদিকে দেখো, তুলসী তার ওয়াইফ মানে আমাদের বৌদি তিয়াসের খাবারটা ওখানে বেড়ে ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে চলে এলো। সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সন্ধে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাদের এই আমাদের গান বাজনা স্পেশাল সন্ধেবেলায় দারুণ সুন্দর একটা আড্ডা কেমন লাগলো